আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। খুলনা জুড়ে ঘোষণা করা হলো 7 দিনের সর্বাত্মক কঠোর লকডাউন। মঙ্গলবার থেকে পরবর্তী 7 দিন জেলা ও মহানগরে এ লকডাউন পালিত হবে। শনিবার দুপুরে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় নেওয়া হয় এ সিদ্ধান্ত। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক হেলাল হোসেন জানান, সর্বাত্মক লকডাউন চলাকালে খুলনা মহানগর ও জেলায় গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। শুধু ওষুধ এবং জরুরি কাঁচামাল ছাড়া বন্ধ থাকবে সব ধরনের দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কঠোর পরিশ্রম ও প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে সেনাবাহিনীর সুনাম বৃদ্ধিতে সকলকে সচেষ্ট হতে হবে বলে জানালেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি। শনিবার সকালে বগুড়ার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোর ও কোর অফ ইঞ্জিনিয়ার্স এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কঠোর প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে যাতে আরো স্বীকৃতি পায় সেজন্য সকলকে সচেষ্ট হতে হবে। আজ আমার বিদায় লগ্নে আপনাদের কর্নেল কমান্ডার হিসেবে আমাকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অবসর জীবন যাতে ভালোভাবে অতিবাহিত হয় তার জন্য আপনাদের নিকট দোয়া প্রার্থনা করছি। আকর্ষণীয় ডিজাইন, উন্নত মানের কাঁচামালের তৈরি বাবল ফ্লোর প্রযুক্তির শাইন প্লাটিনাম বাথরুম ফিটিংস বাজারে আনলো দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল এর অঙ্গ প্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিক্স লিমিটেড। শনিবার রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে নতুন সিরিজের মোড়ক উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। এ সময় উপস্থিত ছিলেন আরএফএল গ্রুপের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান ও আরএফএল প্লাস্টিক্সের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। কক্সবাজার সদরে ঝিলংজায় কিশোর গ্যাংদের সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেয় স্থানীয় সাংবাদিক এম.আর. মাহবুবের ওপর হামলা করেন কিশোর গ্যাং লিডার ফারেস ও তার বাহিনীর সদস্যরা। এই হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে উপজেলা কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করল স্থানীয় এলাকাবাসী। এলাকায় চাঁদাবাজি, ইফটিজিং ও মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা কিশোর গ্যাং ফারেস বাহিনীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। শনিবার সকালে বগুড়া রংপুর মহাসড়কের শিবগঞ্জের হাতিবান্ধা এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল শিশুসহ 3 জনের। এতে আহত হন আরও 15 জন। স্থানীয়রা জানান, সিজারিয়ান এক মা তার সদ্যজাত শিশু সন্তানকে নিয়ে অটোরিকশা যোগে বগুড়ায় ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা রংপুর মুখ একটি যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ময়মনসিংহের ভালুকার হাতিবের গ্রামে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে দেশের প্রথম কুমির খামার, যেখানে ছোট বড় মিলিয়ে কুমিরের সংখ্যা প্রায় ৩,৫০০। দেখাশোনা করার জন্য রয়েছে ২৫ জনের জনবল। বিশ্ববাজারে কুমিরের চাহিদা যেমন ব্যাপক, তেমনি দামটাও অনেক চড়া। বিদেশে রপ্তানি ছাড়াও দেশের পর্যটন শিল্প বিকাশে কুমির প্রকল্পটি রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদন। কুমির নিয়ে রোগবালাইয়ের খুব একটা ডর ভয় নেই। এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প। কষ্ট করে একবার গড়তে পারলে আয়ের উৎস অনেকটা ১০০ বছরের। 15টি পুরুষ ও 60টি মা কুমির নিয়ে 2004 সালে হাতিবের গ্রামে যাত্রা শুরু করে এই প্রকল্প। দেশীয় আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে প্রথমে কিছুটা সমস্যা হলেও অল্প দিনেই তা মিটিয়ে ডিম উৎপাদন, ডিম সংরক্ষণ ও বাচ্চা ফোটানো সহ সবকিছু হয়ে ওঠে সহজতর। প্রকল্পটিতে এখন ছোট বড় মিলিয়ে কুমিরের সংখ্যা প্রায় ৩,৫০০। তাদের দেখাশোনা করার জন্য রয়েছে 25 জনের জনবল। বিশ্ববাজারে কুমিরের যেমন রয়েছে চাহিদা, তেমনি দামটাও অনেক চড়া। বিদেশ রপ্তানি ছাড়াও দেশের পর্যটন শিল্প বিকাশে কুমির প্রকল্প রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটা জানালেন আগত দর্শনার্থীরা। এটার দ্বারা বাংলাদেশের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। অনলি দ্য পিল অফ দ্য রেপটাইলস আর ভেরি এক্সপেন্সিভ। বিবিধ বিদেশে রপ্তানি করে এটা বৈদেশিক মুদ্রা অর্জন করবে এবং বাংলাদেশের নাম বিশ্বের অনেক জায়গায় প্রচার হবে। প্রথম দিকে ভয়ঙ্কর মনে হলেও এখন আর তা নেই।
বাড়ির পাশে কর্মস্থল আর কুমির খামারে কাজ করে আনন্দ পান বলে জানান প্রকল্পের কর্মচারীরা। আমাদের বাড়ির কাছে এই কুমিরের ফার্মটা হওয়ার কারণে আমাদের অনেকটা সুবিধা হয়েছে, বা এরকম কুমিরের ফার্ম যে আমাদের দেশে আরো হয়, অনেক বেকারত্ব অনেকটা কমে যাবে। মানুষ অনেক কিছু ভয়ভীতি মনে করে, কিন্তু আমরা এখানে চাকরি করার পরে আমাদের কোনো ভয়ভীতি নেই। গাছপালা ও সবুজের সমারোহ থাকায় প্রকল্পটিতে কুমির ছাড়াও রয়েছে নানা প্রজাতির পাখির আবাসন, ফলে জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখছে প্রকল্পটি। আগামীতে পাখিদের জন্য আবাসন তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। 2020 সালে করোনার জন্য মূলত আমাদের রপ্তানি হয়নি, বাট আমাদের সাথে বাইরে যোগাযোগ হচ্ছে। আমরা আশা করছি যে এই বছর শেষের দিকে বা আগামী 2022-এর প্রথম দিকে হয়তো রপ্তানি করতে পারবো। প্রকল্পটি চালুর মাধ্যমে একদিকে যেমন অর্জিত হচ্ছে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা, তেমনি সৃষ্টি হয়েছে স্থানীয় অসংখ্য লোকের কর্মসংস্থান। সরকারি পৃষ্ঠপোষকতা বলে সারা দেশে গড়ে উঠতে পারে অসংখ্য প্রতিষ্ঠান, এমনটাই মনে করছেন উদ্যোক্তারা। রফিকুল ইসলাম রফিক, আনন্দ টিভি, ভালুকা, ময়মনসিংহ। ফরিদপুরে মোটরসাইকেল চুরি হচ্ছে এমনই অভিযোগের ভিত্তিতে মাঠে নামে জেলা গোয়েন্দা পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে গেল রাতে জেলার মধুখালী ও বোয়ালমারীতে অভিযান চালিয়ে 6টি চোরাই মোটরসাইকেল সহ সংঘবদ্ধ চোর চক্রের 5 সদস্যকে আটক করা হয়। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। কুমিল্লার দক্ষিণ চরথা এলাকা থেকে একটি বিদেশি রিভলভার ও 4 রাউন্ড গুলিসহ আবদুল্লাহ আল টিপু নামের এক সন্ত্রাসীকে আটক করল র্যাব 11। গেল রাতে নগরীর দক্ষিণ চরথা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল বলে শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব 11 সিপিসি 2 এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব। ময়মনসিংহের হালুয়াঘাটে ট্রাক চাপায় মৃত্যু হল সঞ্জিল আহমেদ নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। শুক্রবার বিকেলে উপজেলার বীরগুছিনা এলাকায় সঞ্জিল আহমেদের মোটর সাইকেলকে ঢাকামুখো একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জিলের। ঘটনার সত্যতা নিশ্চিত করেন হালুয়াঘাট থানা পুলিশ। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ধলেশ্বরী নদীর পাড় ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করল নদী তীরবর্তী বসবাসরত স্থানীয় এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা জানান, প্রতি বছর বর্ষার শুরুতে নদী ভাঙনের ফলে কৃষি জমি, বসতবাড়ি, খেলার মাঠ ও মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। তাই ধলেশ্বরী নদীর তীরে শক্ত বাঁধ নির্মাণের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।